আমি জানি না আপনাদের সাথে এরকম হয় কিনা, কিন্তু আমার সাথে এরকম প্রায় হয়। একটা সিনেমা দেখবো, দেখার পর আমার মনে হবে যে এই সিনেমাটা আমি এতদিন পরে দেখলাম, মানে আরও আগে কেন দেখলাম না, আরও আগে দেখা উচিত ছিল। আজকে আমি একটা সিনেমা দেখছি, এই সিনেমা বের হয়েছে 2018 সালে, আর দেখতে দেখতে আজকে 2025, এই 2025 সালে এসে আমি ওই সিনেমাটা দেখছি। এর আগে এই সিনেমা আমার সামনে অনেকবার আসছে, কিন্তু আমি কখনোই দেখি নাই। আজকে দেখছি, তাও আমার ফ্ল্যাটমেট আমাকে বলছে যে আপু তুমি এই সিনেমাটা দেখো, তোমার ভালো লাগবে। সিরিয়াসলি এই সিনেমাটা দেখার পর মনে হচ্ছে আমি এই সিনেমাটা এতদিন পর দেখলাম। সিনেমাটার নাম হচ্ছে স্যার ইজ লাভ এনাফ। এই সিনেমাটা বের হয়েছে হচ্ছে 2018 সালে, রোহেনা গেরার প্রডিউস করা একটা সিনেমা। মূল চরিত্রে অভিনয় করেছেন তিলোত্তমা নামের একজন, এবং হচ্ছে বিবেক। তিলোত্তমা অনেক, মানে আমার কাছে অনেক পছন্দের একজন কি বলবো আর্টিস্ট, তার কাজ আমার খুব ভালো লাগে। বিবেকের কাজ আমি দুই একটা মনে হয় দেখছি এর আগে, কিন্তু আমার মানে আজকে দেখে মনে হচ্ছে যে আজকে দেখার পর মনে হয়েছে ও আচ্ছা, এনার কাজটা আমি আগেও দেখছি, তো এরকমটা মনে হয়েছে। যাই হোক, সিনেমার গল্পটা হচ্ছে বিবেক, উনি হচ্ছে বিদেশ থেকে আর্কিটেকচার নিয়ে পড়ে আসা একজন প্রতিষ্ঠিত আর্কিটেক্ট, এবং অনেক ধনী ফ্যামিলি যেটাকে বলি আর কি, অনেক টাকা পয়সাওয়ালা ফ্যামিলির একজন। রিসেন্টলি তার হচ্ছে বিয়ে ক্যান্সেল হয়ে গেছে, এবং তার বাসায় কাজ করে হচ্ছে তিলোত্তমা, উনি। যাই হোক, একজন সার্ভেন্ট আর একজন প্রতিষ্ঠিত আর্কিটেক্ট, এই দুইজনের গল্প নিয়ে এই সিনেমাটা। পুরো সিনেমাটা জুড়ে ছোট ছোট কিছু সিন, মানে এত সুদিং ওয়েতে যাচ্ছে, মানে এত নাইস। শেষের দিকে গিয়ে আমার একটু খারাপ লাগছে, মানে মানসিকভাবে আমি একটু হার্ট হয়েছি, কিন্তু আমার কাছে মাঝে মাঝে এই মানসিক পেইন নিয়ে দুঃখ বিলাস করতে পছন্দ করি, তো আমি মাঝে মাঝে। তো এই সিনেমাটা দেখার পর আমার মানে রেশ কাটতেছে না, হয় না কিছু কিছু সিনেমা দেখার পর রেশ কাটে না, তো দুঃখ বিলাসী সিনেমা দেখলে পরে আরও বেশি দিন পর্যন্ত রেশ কাটে না। আজকের এই সিনেমাটা দেখার পর আমার মনে হয়েছে, এবং এই সিনেমাটা আমি অবশ্যই পরে আবার দেখবো, কারণ হচ্ছে আমার এরকম হয় যে এই সিনেমা আমার খুব ভালো লাগে, সেই সিনেমা আমি বারবার দেখি। তো এই সিনেমাটা আমি জানি যে আবার দেখবো। তো সিনেমাটা দেখার পর মনে হলো যে আমি একটু আমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করি, এবং তাদেরকেও দেখার জন্য বলি এই সিনেমাটা দেখার জন্য। আর আপনারা যদি কেউ দেখেও থাকেন তাহলে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে সিনেমাটা, আর হচ্ছে যারা দেখেননি তারা দেখে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আমার তো খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য।